আজকে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের পবিত্র গ্রন্থকে পদদলিত করে মুসলমানদের দেশে তারা এখনো বুক ফুলিয়ে কাজকরা করে একমাত্র মুসলমানদের আওয়াজ কিছু হওয়ার কারণে। মুসলমান তোমরা তো বাঘের জাত, তোমরা তো সিংহের জাত, তোমাদের গর্জন থাকবে মুখের মধ্যে, তোমাদের গর্জন থাকবে তোমাদের হাতের মধ্যে, তোমাদের এক গর্জনে সারা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিরা ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকবে। সকলকে আমরা সালামের জবাব দিয়েছি, কারা কারা দেন নাই? যারা দেন নাই তাদের উদ্দেশ্যে আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা কি দুরূদ ইব্রাহিম পারি? পড়লে কোনো অপরাধ নেই তো এখানে? আমার সাথে পড়া যাবে? জোর আওয়াজে পড়া যাবে? সবাই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकत हो के निकर मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উলামায়ে কেরামের মাথার তাজ হযরত মাওলানা সাইয়্যিদুর রহমান দাওয়াত বারাকাতুহুম আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমাদের সামনে যিনি তাশরীফ আনবেন তারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন মুফতি সাখাওয়াত হোসেন দাদি সাহেব সহ যারা এখানে কথা বলেছেন যারা শুনেছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক যে মহান রব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে সিরাতুন নবীর এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে সমস্যরে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুহাদায়ে কেরামের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় দিন কায়েমের সংগ্রামে মজলুম হয়ে যারা কবরে চলে গিয়েছেন, আজকের এই মাহফিল থেকে তাদেরকে স্মরণ করছি। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, আজকের এই মাহফিল থেকে তাদেরকেও স্মরণ করছি। 1971 সনে দেশ মাতৃকার জন্য যারা জীবন দিলেন, 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হলেন, আজকের এই মাহফিল থেকে তাদেরকেও স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নিক বলে আমিন। যারা অসুস্থ আছে এখনো পর্যন্ত, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দায়মা নসিব করে, সকলে বলি আমিন। মাহফিল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে যাদের আন্তরিকতার কারণে, যাদের ভালোবাসার কারণে আমার মতো অধম আজকে এখানে বসার সুযোগ পেয়েছি, তাদেরকে মন থেকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সম্মানিত দিনী ভাইয়েরা, অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে আপনাদেরকেও ততক্ষণ কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি নেই তারা হাত উঠান। সবাই রাজি আছেন? পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। মাহফিলের একটা সৌন্দর্য আছে ভাই, এটা কোরআনের মাহফিল, সিরাত মাহফিল, গান বাজনার কোনো আড্ডা নয় এটা। এই জন্য যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছেন বা যারা দাঁড়িয়ে আছেন, আমি সকলকে অনুরোধ করব আপনারা কাছাকাছি চলে আসেন। এখন অনেক ভাইয়েরা পিছনে বসে আছেন, ভাই একটু কাছে চলে আসেন, সামনের দিকে আগে আসেন। সম্মানিত দিনী ভাইয়েরা, খুতবার মধ্যে বহুল প্রচলিত এবং পরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় আমরা কিছু কথাবার্তা বলবো। মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? সবাই শুনবো তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ এত কম কেন বলেন তো? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? আজকে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের পবিত্র গ্রন্থকে পদদলিত করে মুসলমানদের দেশে তারা এখনো বুক ফুলিয়ে কাটাকাটা করে, একমাত্র মুসলমানদের আওয়াজ কিছু হওয়ার কারণে। মুসলমান, তোমরা তো বাঘের জাত, তোমরা তো সিংহের জাত, তোমাদের গর্জন থাকবে মুখের মধ্যে, তোমাদের গর্জন থাকবে তোমাদের হাতের মধ্যে, তোমাদের এক গর্জনে সারা পৃথিবীর সমস্ত তাগুতি শক্তিরা ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমার বন্ধুগণ, একজন ইমানদারের আওয়াজ আর লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমানের আওয়াজ কখনো এক হবে না। একজন ইমানদারের আওয়াজের মধ্যে আল্লাহ যত শক্তি রেখেছেন, কোটি কোটি বেঈমানের আওয়াজের ভিতরে আল্লাহ ওই শক্তি দেন নাই। আমার কথা বুঝতে পারতেছেন আপনি? একটা মাত্র মেয়ে শুধু একবার তাকবীর ধরে দিয়েছে, আল্লাহু আকবার বলেছে, সারা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠেছে। কিন্তু আজকে সারা পৃথিবীর ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি একত্রিত হয়ে যতই হাত ডাকবে, মুসলমানরা তারাই সমস্ত ভয় করে। মুসলমানরা ভয় পায়? মুসলমানরা ভয় পায়?
বরং মুসলমানদের নামে তাকবীরের আওয়াজে আল্লাহু আকবার স্লোগানে তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, তাদের মস্তক কেঁপে ওঠে। কিন্তু আজকে সেই মুসলমান নাই। যে মুসলমানদের ঈমান থাকবে, যে মুসলমানদের ঈমানি গঠন থাকবে, সেই মুসলমান আমরা এখন আর নাই বিধায় আমাদের দেশে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে সেই পাতা পদদলিত করে ভিডিও করে ছাড়া সাহস হয় কিভাবে? আর এরা যখন ধরা পড়ে তখন কি বলে? মানসিক সমস্যা ছিল, বলে কি বলে না? কি বলে? মানসিক সমস্যা, মানসিক রোগী ছিল। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তুমি শুধু কোরআন ছিল না কেন? রামায়ণ চোখে দেখো নাই, ত্রিপিটক চোখে দেখো নাই, বাইবেল তোমার চোখে পড়ে না? খালি মুসলমানদের ধর্মগ্রন্থই তোমার চোখে পড়লো। মুসলমানদের ধর্মগ্রন্থ পরিবর্তন হওয়ার জন্যই তুমি মানসিক রোগী হয়েছ। যে পা দিয়ে আল্লাহর কোরআনকে সে পরিবর্তন করতে, আল্লাহর এই জমিনের কাছে তার পার করতে না পারে। আপনারা সবাইকে আমার এই কথার সাথে একমত? সবাই একমত? আওয়াজ বুঝতে পারছেন? সবাই একমত? আমার বন্ধুগণ, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আপনারা সকলেই জানেন, আয়াতের অর্থ মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তাহলে এবার বুঝেন, এই আয়াত থেকে ভালো করে শিখেন। এক নম্বর নির্দেশনা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আওয়াজ তো বোঝা যাচ্ছে না। আমরা কি আল্লাহকে ভালোবাসি? এই আওয়াজে আল্লাহকে ভালোবাসা যাবে? আমরা কি আল্লাহকে ভালোবাসি? সবাই ভালোবাসি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। যেহেতু ভালোবাসার কথা উঠছে, তাহলে আজকে ভালোবাসা নিয়ে আলোচনা করি। আলোচনা করতে দোষ নেই তো? ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আলোচনা করতে কোনো দোষ আছে? শুনবেন তো আপনারা? কারা কারা শুনবেন না? হাত উঠান তো দেখি। সবাই শুনবেন? তাহলে আল্লাহকে আমরা কি করি? ভালোবাসি। এই ভালোবাসা কয় প্রকারের? ওই যুবক ও তরুণ ভাইয়েরা যারা আছে এখানে, তোমরা তো শুধু প্রেম আর ভালোবাসা করো, কিন্তু প্রেম ভালোবাসা কত প্রকার এটা কিন্তু তোমরা জানো না। জানো তোমরা? প্রেম ভালোবাসা মহব্বত কত প্রকার এটা কি জানো তো? আজকে শিখেন এখান থেকে যে ভালোবাসা কত প্রকার হয়। ভালোবাসা 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার? আমার সাথে হাত উঠান, আঙ্গুল উঠান। ভালোবাসা কয় প্রকার? বলেন। মহব্বতে ঈমানি, মহব্বতে তবঈ, মহব্বতে আকলি। ভালোবাসা কয় প্রকার হলো? 1 নম্বর মহব্বতে ঈমানি, বলেন। আবার বলেন, মহব্বতে ঈমানি, মহব্বতে তবঈ, মহব্বতে আকলি। তাহলে ভালোবাসা কয় প্রকার হলো? মনে থাকবে? সবকের মতো মুখস্থ করবো। আমরা তো কথা ওয়াজ মাহফিলে যাই, এই কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই। কিছু শিখেন, কিছু শিখে যান। মহব্বত ভালোবাসা কয় প্রকার? বলেন তো দেখি। 1 নম্বর মহব্বতে
ইমানি 2 নম্বর, মহব্বতে তাবাই 3 নম্বর, মহব্বতে আকলি। এবার একটা একটা করে শুনেন। মহব্বতে ইমানি কাকে বলে? ইমানের কারণে যে ভালোবাসার সৃষ্টি হয় এটা হচ্ছে মহব্বতে ইমান। যেমন ফিলিস্তিনের ভাইরা, তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক আছে। তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক আছে? ইমানের সম্পর্ক আছে। আরাকানের মুসলমানদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে। চীনের মুসলমানদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে। সৌদির মুসলমানদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে ইমানের সম্পর্ক রয়েছে। এই ইমানের সম্পর্কের কারণে ফিলিস্তিনে যখন মুসলমানদের উপর আক্রমণ করে, শিশু এবং নারীদেরকে নির্যাতন করে, তখন সারা পৃথিবীর মুসলমানরা আনাচে কানাচে থেকে গড়ে ওঠে একমাত্র মহব্বতে ইমানের কারণে হয়ে থাকে। লড়াই তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন। আমার বন্ধুগণ, গাজার অবস্থা, ফিলিস্তিনের অবস্থা সচক্ষে অথবা ভিডিও মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নেয় এমন লোক এই মাহফিলে খুঁজে পাওয়া যায় না। কিন্তু অন্তর থেকে আমরা তাদেরকে ভালোবাসি। তাদের থেকে বাংলাদেশ থেকে অনেক অর্থ গিয়েছে। দোস্ত বলেন কিসের কারণে গিয়েছে? মহব্বতে ইমানের কারণে। একমাত্র ইমানের কারণে আমরা তাদেরকে ভালোবাসি। কারণ তাদের ধর্ম, তাদের ইমান, তাদের কোরআন, আমাদের কোরআন এক কোরআন। তারা যে ইমানের দাবিদার, আমরাও সেই ইমানের দাবিদার। তারা যে কালিমা পড়ে ইমান এনেছে, আমরাও সেই কালিমা পড়ে ইমান এনেছি। বলেন তো কালিমাটা কি? তাহলে 1 নম্বর মহব্বতে ইমান, 2 নম্বর মহব্বতে তাবাই, স্বভাবগত ভালোবাসা। একজন আরেকজনকে ভালোবাসে, এটা স্বভাব। যেমন ছেলে বাবাকে ভালোবাসে, বাবা ছেলেকে ভালোবাসে, এই ভালোবাসা হচ্ছে স্বভাবজাত ভালোবাসা। এটা কি কেউ কাউকে শিখিয়ে দিতে হয়? বাবাকে কখনো এই কথা শিখিয়ে দিতে হয় যে তোমার ছেলেকে একটা চুমু দাও? ছেলেকে কখনো এই কথা শিখিয়ে দিতে হয় যে তোমার বাবাকে একটা চুমু দাও? শিখিয়ে দিতে হয়? এটা তবে স্বভাব চায়। স্বভাব জাতি মহব্বত, স্বভাব জাতি ভালোবাসা। এটা তৈরতে চায় আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, এটা আমার তৈরত চায়। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটা তার তৈরত চায়, তার নেচার চায়, তার ক্যারেক্টার হবে কি এরকম হবে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে 1 নম্বর কি গেল? মহব্বতে ইমানি, 2 নম্বর মহব্বতে তাবাই, 3 নম্বর মহব্বতে আকলি। জ্ঞানের বিবেচনায় যে ভালোবাসা সৃষ্টি হয় এর নাম হচ্ছে মহব্বতে আকলি। আর এই মহব্বতে আকলিটা 3 কারণে আমরা জ্ঞানের বিবেচনায় একজন আরেকজনকে ভালোবাসে থাকি। কয়টা কারণে? মহব্বতে আকলিটা কয় কারণে হয়ে থাকে ভাই? 3 কারণে। কয় কারণে? পেশা ফেলতেছেন মনে আপনারা নাকি? পেশা যাচ্ছেন? আবার বুঝেন, মহব্বত কত প্রকার? 3 প্রকার। মহব্বতে ইমানি, মহব্বতে তাবাই, মহব্বতে আকলি। আর মহব্বতে আকলি সৃষ্টি হয় 3টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর জামাল, 2 নম্বর কামাল, 3 নম্বর নওয়াল। আপনি তো বুঝছেন যে আকলের চাহিদার কারণে একজন আরেকজনকে ভালোবাসে, বিবেকের চাহিদার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। এই ভালোবাসা 3টা কারণে ভালোবাসে। কয়টা কারণে ভালোবাসে? 3টা কারণে। 1 নম্বর কামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কথা বলেন ঠিক না? কিসের কারণে? রূপের কারণে। রূপের কারণে দোস্ত জোড়াই খাজা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছিল। কিসের কারণে বলেন তো? রূপের কারণে ভালোবেসেছিল।
এটাকে বলা হয় জামাল। 2 নম্বর কামাল, গুণের কারণে ভালোবাসে। মানুষ মানুষকে ভালোবাসে কিসের কারণে? গুণের কারণে। এক যুবক বিবাহ করেছে, কিন্তু মা বাবার আগের দিনে তো মা বাবা পছন্দ করে আসতো, এরপরে আসে ছেলেদেরকে বলতো বা মেয়েদেরকে বলতো যে আমরা অমুক জায়গায় তোমার জন্য মেয়ে দেখেছি। ছেলেরা কি করতো? রাজি হয়ে যেত। কথা বলে ঠিক না? যদিও সমাজে এখন আর এগুলো কি দেখা যায়। মা বাবা দেখে আসছে, ছেলেকে এসে বলছে তোর জন্য আমরা মেয়ে দেখেছি। ছেলে বলছে আলহামদুলিল্লাহ। বাসর করে যখন ঢুকলো ছেলেটা, দেখলো মেয়েটা এত কালো কালো, ছাগলের কামড় খেয়ে। মনটা খারাপ হয় কি হয় না? মনটা খারাপ হয়। কিন্তু তারপরেও মা বাবা যেহেতু পছন্দ করে বিবাহ করেছে, তাকে মেনে নিতে হবে। মেনে নিচ্ছে, সে আস্তে 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 তাকে মারার চেষ্টা করছে। কিন্তু এই মেয়েটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ দিয়ে দিয়েছে। কিভাবে স্বামীকে ম্যানেজ করতে হবে, কিভাবে শ্বশুর বাড়ির লোকজনদেরকে ম্যানেজ করতে হবে, কিভাবে কাকে ভালোবাসতে হবে, কার খাবার দাবার কি আইটেম কখন কাকে কিভাবে পরিবেশন করতে হবে, এই মেয়েটার এই গুণগুলো আছে। আর এই ছেলেটা প্রথমে তাকে এই মেয়েটাকে যে ভালোবাসতো না, পছন্দ হয় নাই, পরবর্তীতে এই মেয়েটার গুণ দেখে তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেল। তাহলে কিসের কারণে আকৃষ্ট হয়ে গেলে? গুণের কারণে। নাওয়াল 3 নম্বর হচ্ছে দয়ার কারণে, অনুগ্রহের কারণে। কিসের কারণে? মনোযোগ আছে আপনাদের? এদিকে তাকান। অনুগ্রহের কারণে মানুষের প্রতি কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হয় কিসের কারণে? দয়ার কারণে, অনুগ্রহের কারণে, দয়ার কারণে। দেখবেন অনেক সময় অনেকে চাল করে চায়ের দোকানে বসে বসে মসজিদের ইমাম সাহেবের নামে, মুয়াজ্জিন সাহেবের নামে কথা সমালোচনা করে। আসলে না এরকম মানুষ সমাজে আসলে না এরকম মানুষ। কিন্তু একদিন ওই লোকটাই বিপদে পড়লো, অর্থের সংকট দেখা দিল, মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। যাই ইমাম সাহেবকে বললো, হুজুর আমি খুব সংকটে পড়ে গেছি, আমাকে কিছু টাকা যদি হাওলা দিতে ভালো। যে লোকটা এতদিন ইমাম সাহেবের সমালোচনা করেছিল, ইমাম সাহেব যখন তাকে কিছু টাকা হাওলা দিল, ধার দিল বা দয়া করলো চালু করে, পরের দিন থেকে এই লোকটা চায়ের দোকানে বসে আর ইমাম সাহেবের সমালোচনা করে না। ইমাম সাহেবের প্রতি তার আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়। এই যে ইমামের প্রতি, এই যে মানুষের প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হলো, এই ভালোবাসাটা কিসের জন্য হলো বলুন তো? দয়ার কারণে। কিসের কারণ হলো? দয়ার কারণ হলো। তাহলে এবার বলেন, ভালোবাসা শুধু আমরা তো প্রেম প্রীতিতে এই জগৎ ফাইনাল হয়ে যাচ্ছে, কিন্তু আসল ভালোবাসা হবে কয় ভাগ, কয় ধরনের? 3 ধরনের। মহব্বত ঈমানি, ঈমানের কারণে একজন আরেকজনকে ভালোবাসবো। মহব্বতের তরবারি, স্বভাবের কারণে স্বভাব চায় যে আমি তাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, স্ত্রী আমাকে ভালোবাসে, এটা তরবারিতে চায়। আরেকটা হলো আকলের বিবেচনায় একজন আরেকজনকে ভালোবাসতে হবে। এবার বলেন, আমার আল্লাহর রূপ কি নাই? আমার আল্লাহর রূপ আছে নাই? আরো জোরে বলেন, আমার আল্লাহর রূপ আছে নাই? রূপ দেখছেন আপনারা? এই চর্ম চোখে দেখা যাবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর রূপ দেখতে চাইছিল। কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন রূপ দেখতে গিয়েছিল, আল্লাহ শুধু একটু ঝিলিক দিল, এক ঝিলিকে হযরত মুসা আলাইহিস সালাম মাকররা মুসা তাইফা বেহুশ হয়ে পড়ে। আমার আল্লাহর রূপ আছে না নাই বলেন? আমার আল্লাহর গুণ আছে না নাই? একটা গুণের মালিক, 2টা গুণের মালিক, 99টা গুণের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরা হাসর আপনারা পারেন না? সূরা হাসর পারেন? ওখানে কি লেখা আছে দেখেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এরকম 99টা নামের অধিকারী। এই গুণগুলো কার? আমার আল্লাহ। এবার বলেন, আমার আল্লাহ দয়া আছে না নাই? আল্লাহ দয়া কেমন দয়া দেখেন, কত নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবায় রাখছে।
আমার ভাইয়েরা, প্রতিদিন আমরা অক্সিজেন গ্রহণ করি কিনা বলেন? যারা আওয়াজ দেন না ওনারা মনে আল্লাহ অক্সিজেন গ্রহণ করেন। জি, আওয়াজে বোঝা যাচ্ছে না। আল্লাহ অক্সিজেন গ্রহণ করেন প্রতিদিন কয় লিটার? 550 লিটার। কয় লিটার? প্রতিদিন 550 লিটার আল্লাহ অক্সিজেন গ্রহণ করি। 1 লিটার পানির দাম কত বলেন তো দেখি? 1 লিটার পানির দাম কত? এই ভাই বলছেন 30 টাকা। যা 30 টাকা বললাম। 1 লিটার পানির দাম যদি 30 টাকা হয়, তাহলে 550 দিয়া আপনি 30 টাকায় পূরণ করেন, তাহলে কত হয় দেখেন তো? 16,500। 16,000 কত? যদি 1 লিটার পানির দামে 1 লিটার অক্সিজেন ধরলাম, আমি 1 লিটার কি ধরলাম? অক্সিজেন ধরলাম। 1 লিটার অক্সিজেনের দাম 30 টাকা। তাহলে প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি, তাহলে 550 ইনটু 30 কত টাকা হয়? 1650। 16,000 কত? 50 টাকা হয়। 16,050 এটা একদিনে আপনি 30 দিয়ে পূরণ করেন, অর্থাৎ দৈনিক 30 দিনে কত টাকা আমাদের পিছনে যায়? কি দোস্ত, হিসাব করেন বইটা বইটা। মাসে বছরে কত টাকা অক্সিজেন বিনামূল্যে আমরা গ্রহণ করতেছি? আল্লাহর অনুগ্রহ নাই? আল্লাহর দয়া নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কারা? ঈমানদাররা। কারা বেশি ভালোবাসে? ঈমানদাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, হুজুর, যে আল্লাহকেই যদি সব ভালোবাসা দিয়ে দিলাম, তাহলে বিবির কি ভালোবাসা দিন? ছেলে মেয়ে কি ভালোবাসা দিন? আল্লাহর ভালোবাসা একচ্ছত্র ভালোবাসা। এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। স্ত্রীর জন্য এক ধরনের ভালোবাসা থাকবে, ছেলে মেয়ের জন্য এক ধরনের ভালোবাসা থাকবে, ওলামায়ে কেরামের জন্য এক ধরনের ভালোবাসা থাকবে। সবার উপরে ভালোবাসা থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একটু আগে আমাদের ইমাম খতিব পরিষদের সম্মানিত সভাপতি সাহেব যারা সাইদুর রহমান সাহেব, যিনি হযরত হাবিব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির দৌহিত্র, তিনি আমাদেরকে ঈমানের কথা বলতে যে একটা উদাহরণ দিয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার আয়াতের কথা বলে মনে আছে কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে বেশি ভালোবাসে কারা? ঈমানদাররা। কথা বলেন, আল্লাহকে বেশি ভালোবাসে কারা? ঈমানদাররা। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 9 জন মদিনা থেকে মক্কায় গিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু কাফের মুশরিকরা তাদেরকে ঘেরাও করে অ্যাটাক করে ফেলেছিল। 9 জনকে হত্যা করলো, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে তারা মক্কায় নিয়ে গেল এবং বদরের যুদ্ধে তার হাতে হারেস বংশের একটা লোক মারা গিয়েছিল বিদায় হযরত খুবাইবকে তারা প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় নিয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধ করে রাখলেন, কারাবন্দী করে রাখলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারের মধ্যে তারা শুকরের গোশত আর মদ দিয়েছিল খাবারের জন্য। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পর্শ করেন নাই, বরং আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আল্লাহ, এটা তুমি কি ব্যবস্থা করলে আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আশাবীর মালিক তার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিলেন। তাহলে কারাবন্দী থাকে
তাদের মজলুম হয়ে যারা কারারুদ্ধ হয়ে থাকে, কঠিন প্রকোষ্ঠে বন্ধ করে যারা থাকে, তাদেরকে স্বয়ং সাহায্য করেন কে? আর আমাদের বন্ধুকে সাহায্য করেন কে? আল্লাহ ছেড়ে নাই। আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে আমরা মহব্বত করব একমাত্র কাকে? আল্লাহকে। আর আল্লাহকে মহব্বত করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছায় স্বাগতম। আদিবাসী যুব সমাজের পক্ষ থেকে নাম বলে শুভেচ্ছা। সকল দেশবাসী সবার আগমন শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা তৌহিদ জনতা নির্যাতনের রক্ষে আমাদের